নারীর কারণে সবই হয় নারীর কারণে। কথায় আছে পাপে ছাড়ে না বাপেরে। সালমান শাহ হত্যার 29 বছর পর গ্রেপ্তার হলো ডন সালমান শাহ হত্যার মামলায়। সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু ছিল এই ডন, কিন্তু এই ডনেই দেখুন তার স্ত্রীর কাছ থেকে 20 লাখ টাকা খেয়ে সালমান শাহকে হত্যা করেছে। সেখানে ব্যবহার করা হয়েছে, ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়ে। তাই পৃথিবীতে আপন বলতে কেউই নেই, আপন বলতে একমাত্র মাই। বন্ধু বলো আর স্ত্রী বলো সবই হয়েছে মরিচিকা, আপন হয়েছে একমাত্র মাই। পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে না, তাহলে কাছের মানুষ স্ত্রী, সে টাকার মাধ্যমে তার স্বামীকে হত্যা করাইতে পারে। তার ডন কি কাছের বন্ধু? এই বন্ধুই সর্বনাশের মূল। আসলে সত্যি কথা বলতে কি, এই হত্যাকাণ্ড আপনি একটু হিসাব করে দেখেন, এই হত্যাকাণ্ড থেকে আমরা অনেক কিছু শেখার আছে। এদিকে ছেলে হত্যার সঠিক বিচার পাওয়ার জন্য এই 29 বছর লড়াই করে গেছেন এক মা। পালাইনি, এখনো পালাবো না, আমি তো এখানে থাকতে চলুন, কথা সত্য। কাছাকাছি তার সন্তানের বিচারটা অন্তত হবে। আল্লাহ পাক একজন মায়ের দোয়া হয়তো বা কবুল করেছে, বিচারটা হয়তো বা হবে এখন। হজের উদ্দেশ্যে মানে উমরা হজের উদ্দেশ্যে রওনা দিছিল ডন। শেষ পর্যায়ে যাইয়া একেবারে শেষ স্টেপে যাইয়া ডন ধরা খাইছে। কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আরো একটা কথা আছে, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পালাইলে কি আর সিনেমা? এরে পাগলা, মোরা বাংলা সিনেমায় দেখছি সবই শেষ সময় মানে শেষ মুহূর্তে ভিলেন ধরা খায়, নায়কের হাতে মার খায়, পুলিশে ধরে লই যায়। বাস্তবতাটা কিন্তু সালমান শাহের ক্ষেত্রে এরকম মনে হয় হইতেছে, দেখা যাইতেছে। তখন আমরা ছোট, কিন্তু দেখতাম সালমান শাহ খুব ভক্ত ছিলাম আমরা। এদেশের যুব সমাজ বলতে ছোট বড় মুরব্বী সবাই সালমান শাহের ভক্ত ছিল। দেখেন সালমান শাহের অভিনয়, তার চতুরতা অন্যরকম ছিল। নারীর কারণে সবই হয় নারীর কারণে। সালমান শাহের ছবি যখন আমরা দেখি তখন ছোট থেকেই শুনি সালমান শাহ যখন মারিয়ে ফেলাইছে, যে সালমান শাহ তার বন্ধু ডন মারিয়ে ফেলাইছে, তার বউ মারিয়ে ফেলাইছে। যায় আবার ওই নারীর কারণে। সালমান শাহের এই মৃত্যুর রহস্য দিয়ে একটা জিনিস শিখলাম কিন্তু, যে আপনি খেয়াল করে দেখছেন আপনার আশেপাশে আপনার খুব কাছের লোকই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু। আর একটা সন্তানের বিচার পেতে একজন মায়ের 29 বছর পর্যন্ত অপেক্ষা করতেছিল। 29 বছর একটা মা তার সন্তানের বিচার, সঠিক বিচার পাওয়ার জন্য লড়াই করেছে। আর আমরা কোন দেশে বাস করি রে ভাই? একটা সন্তানের বিচার পেতে একজন মায়ের 29 বছর অপেক্ষা করতে হলো।